ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি। আর ঈদের অন্যতম খুশি হচ্ছে একটু ঘোরাঘুরি করা। এই ঈদের পরে যদি একটু কোথাও বাইরে বের না হয়, একটু ঘোরাঘুরি না করা হয়, তাহলে কিন্তু মনে কোনো রকম প্রশান্তিই আসে না। মনে হচ্ছে কী যেন বাকি রয়ে গেল। তো আজকে আমরা চলে যাচ্ছি এর জন্য একটু বের হবে, চলে যাচ্ছি একটু ঘোরাঘুরির জন্য। আর এদিক থেকে তো আমরা এই যে সবাই জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছি। এই যে আমিও রেডি হয়ে গেছি, আর ওর ছেলের বাবা তো একেবারেই অলরেডি পোজ দিয়ে বসে আছে। না, আর ছেলে দুটাও রেডি হয়ে নিছে। আর আমরা তো এই বাড়ি থেকে বের হচ্ছিলাম, ওরাই আগে আগে বের হচ্ছে, আর আমি তো ঘরের দরজা টরজা সব আটকিয়ে তারপরে এই যে বের হচ্ছি। সবাই রাস্তায় চলে আসছি, এপাশে আমার যা আমার জন্য অপেক্ষা করছিল। এই যে আমরা দুজনই চলে যাচ্ছি, আর আমাদের ছেলেগুলো তো সামনেই চলে যাচ্ছে। এরপরে এই যে আমাদের বাজারে চলে আসলাম, আর বাজারে চলে এসে কিন্তু একটা মিষ্টি দোকানে ঢুকলাম, যে আমরা একজনাদের বাড়িতে যাব। তা ওনাদের বাড়ি আবার অনুষ্ঠান হচ্ছে, চুন্নাতে খাতনা অনুষ্ঠান আজকে, অনেক বড় অনুষ্ঠান। তাই সেখানে তো গেলে খালি হাতে যাওয়া যায় না, কিছু একটা নিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে মিষ্টি, ফল, চিপস, বিস্কিট, অন্যান্য কিছু এরকম কিনে নিলাম। আর এদিক থেকে ওরা বলছে আমরা স্প্রিট খাবো। তো স্প্রিট কিনতে গিয়ে দেখে যে বাজারে অন্য আরেকটা ভালো একটা স্প্রিং আসছে, ওটার নাম হচ্ছে স্প্রিং। তো ওরা ওইটা খাবে দেখে সবাই, তারপরে ওদের ওইটা কিনে দেওয়া হলো। আর ওরা পেয়ে তো মহা খুশি, সবাই মিলে স্প্রিং খাচ্ছে। আর আমরা তো এপাশে যে গাড়িতে উঠে গেলাম, যাদের বাড়ি যাব আসলে সে বাড়িতে বেশি দূর না, এজন্য আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে নিছি। ভ্যান গাড়িটা নেওয়ার পরে হচ্ছে আমরা সবাই এই ভ্যানে উঠে যাচ্ছি, আর সবাই অনেক আনন্দ করতেছিলাম। কারণ কি আমরা অটোতে গেলেও যেতে পারতাম, কিন্তু ভ্যান গাড়িতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক বাতাসে যাব এবং অনেক এনজয় করব সবাই মিলে, এজন্য আমরা ভ্যান গাড়িতে উঠছি। তো এরপরে একটা ব্রিজ সামনে চলে আসছে এবং অন্য একটা বাজারের ভেতরে আমরা চলে আসছি। তো ব্রিজটার উপরে অনেক মজা করছিল, কারণ অনেক বাতাস লাগছিল, খুব একটা ভালো লাগছিল, যেন অন্যরকম একটা প্রশান্তি মনের ভিতর। এই তো বাজারটার ভেতরে আমরা ঢুকে পড়লাম। এরপর তো আমরা চলে আসছি সেই যাদের বাড়িতে যাব সেই বাড়িতে। তো সেই বাড়িতে এসে এই তো দেখে ওনারাও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, রান্না বান্নাও ওনাদের শেষ হয়ে গেছে, আর এপাশে তো প্যান্ডেল সাজাইছে। তো সব কিছু দেখলাম অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, আর আমরাও চলে আসছি। আমরা একটু সকাল সকালই এসে পড়ছি, কারণ কি প্রচণ্ড রোদ এবং গরম। আর এই প্রচণ্ড রোদের ভিতর আমরা দুপুরের সময় বের হলে অনেক কষ্ট হবে বা এসে খেতেও সমস্যা হবে, এজন্য আমরা একটু আগে আগে বের হচ্ছি, যাতে একটু ঘোরাঘুরিও করতে পারি। তো এখন পর্যন্ত তেমন কোনো মেহমান আসেনি, খুব অল্প অল্প মেহমান আসছে। আর এপাশে দেখলাম বাবুর্চিও সবাই করতেছিল, যে যারা খাদিম দিবে বা খাওয়াবে তাদেরকে খেতে দিবে, সেই আলোচনা করতেছিল। আর এপাশে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল, আর বলতেছিল যে যখন মানুষজন আস্তে আস্তে চলে আসছে তখন এদেরকে খাবার দেওয়াই উচিত। আর এখন কারেন্ট আছে, ওনারা 2-3টা ফ্যান দিয়ে দিয়েছে, যে কারেন্ট আছে বাতাসে বসে খেতে পারবে, সুবিধা হবে। কারেন্ট চলে গেলে আবার সমস্যা হয়ে যাবে, এই গরমের ভিতর খেতে কষ্ট হয়ে যাবে, এটা ভেবে ওনারাও খাবারটা দিয়ে দিছে। আর আমরাও দেরি করলাম না, বসে পড়লাম, যে আসলেই সত্যি কথা যে এখন বাতাস আছে, বা এই বাতাসে বসে একটু শান্তি করে খেয়ে নিই। কারণ পরবর্তীতে বিদ্যুৎ যত বেশি গরম পড়ে ততই বিদ্যুৎটা চলে যায়, আর এর জন্য খেতে খাওয়াও কষ্ট হয়ে যায়। তো সবাই মিলে আমরা এক টেবিলে বসে গেলাম, এই যে আমাদের ফ্যামিলি, আমার যা, তারপরে তার ছেলে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই মিলে একটা টেবিলে বসে গেলাম আর খাচ্ছিলাম। তো খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, অনেক টেস্টি হয়েছে, রান্নাগুলো অনেক ভালো হয়েছে, সবাই মিলে এটাই বলতেছিলাম আর খাচ্ছিলাম যে না, খাবারটা অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। তো সবাই এরকম আমরা খাচ্ছিলাম, আর ওনারা দেখতেছিল যে আমাদের যে বিআই আছে উনি দেখতেছিল যে আমাদের সবার খাওয়া ঠিকমতো হচ্ছে কিনা বা কোনো সমস্যা হয় কিনা। তো আমরা মাশাল্লাহ অনেক ভালোভাবেই খেয়ে উঠছি, কোনো সমস্যা হয়নি। আর বিদ্যুৎও যায়নি, যে বাতাসে বসে অনেক শান্তি করে খেতে পারছি। তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এরপর তো আমরা বাইরে বেরোয় হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নিলাম। তারপরে একটু ঘোরাঘুরি করলাম, কারণ খাওয়ার পরেই তো আর হাঁটা দেওয়া যায় না। এই জন্য একটু ঘোরাঘুরি করে একটু বাতাসে ঘুরলাম, অনেক ভালো লাগলো। কারণ এই এই বাড়িটা ছিল একটা মাঠের পাশেই, অনেক গাছ ছিল বা অনেক বাতাস ছিল, অনেক সুন্দর বাতাস আসতেছিল, খুব ভালো লাগছিল।
তো এইদিকে বাবুর্চি দেখলাম যে উনি সব কিছু টেবিলে বেড়ে রাখছে, ডিম, পায়েস, ভাত, মানে যখন যে কেউ এসে চাইলে মানে যাতে কোনো সমস্যা না হয় এজন্য উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে যাতে করে দিতে কোনো সমস্যা না হয়। তো খুব ভালোই ছিল খাওয়া দাওয়া, কোনো সমস্যা হয়নি বা কোনো রকম কোনো কিছুতে কমও হয়নি, মাশাল্লাহ। তো আমরা এদিক থেকে অনেক ঘোরাঘুরি করছিলাম। আর এই যে যত মেহমান, তো আমরা ওঠার পরে আবার অন্য এক ব্যাচ বসে গেছে, তারাও খাচ্ছিল। মানে মেহমান তো আসতেই ছিল, মেহমান মনে হচ্ছে যেন আরও অনেক বাকি রয়ে গেছে। আমরাই ফার্স্ট টেবিলে খেয়ে উঠছি, কোনো সমস্যা হয়নি। আর এই তো আমরা বাড়ির পাশে একটা অনেক সুন্দর একটা বাগান, আর এই বাগানেই আমরা ঘোরাঘুরি করছিলাম, কারণ এই বাগানটা দেখতে একটা পার্কের মতো, অনেক সুন্দর বাগানটা, আর অনেক বাতাস আসছিল। প্রাকৃতিক দৃশ্য দেখতে মানে অনেক ভালো লাগছিল, যেমন বাতাস তেমন বাগানটা অনেক সুন্দর। ওখানে বসে আমরা অনেক সময় গল্প করছিলাম। আর এরপর তো আমাদের যাওয়ার পালা, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তা এখানে দেখলাম যে টেবিল নিয়ে বসছে, আর হচ্ছে পান সুপারি খাওয়ার জন্য সবাই এখান থেকে খেয়ে নিচ্ছে। আর যার যে যেমন সম্মান দেবে সবাই সেই সম্মানটা দিয়ে যাচ্ছে। তো আমরাও যা দিব সেই টাকাটাও আমরাও দিয়ে গেলাম, পান সুপারি খেয়ে নিলাম। এরপরে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো বাড়িতে যাওয়ার জন্য অটোতে উঠছি, আর আমাদের বাজারে কিন্তু নেমে পড়ছি। এই তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে।